বগালেক থেকে আমাদের যাত্রা শুরু। এবারের গন্তব্য রুমা বাজার হয়ে থানচি। বগালেক হলো নীল জলের হ্রদ আর পাহাড়ে মোড়া এক শান্ত ঠিকানা। প্রকৃতির এই নীরব সৌন্দর্যের ঠিকানা থেকে আমরা যাচ্ছি সৌন্দর্যের আরেক ঠিকানায়। বগালেকের প্রবেশ পথেই রয়েছে একটি আর্মি চেকপোস্ট। এই পুরো পাহাড়ি এলাকায় ঢোকার সময় এবং বের হওয়ার সময় প্রতিটি চেকপোস্টেই এন্ট্রি করে যেতে হয়। চেকপোস্টের কাজ শেষ করে আমরা আবারও রওনা হই। আমরা এখন যে জায়গাটি পার করছি এটিকে বলা হয় বান্দরবনের লাদাখ। কারণ এই জায়গার পাথরের উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে কিছুটা লাদাখের পাহাড়ের মতো। এই পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকে নতুন নতুন চ্যালেঞ্জ। তবুও এই পথের সৌন্দর্য মানুষকে এখানে টেনে আনে বারবার। এই পথে বাইক চালানোর অনুভূতি আসলে বলে প্রকাশ করার মতো না। পাহাড়ের সৌন্দর্য, আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, যেমন রয়েছে ভয় আতঙ্ক, তেমনই রোমাঞ্চকর। এই পাড়াটির নাম কমলাপাড়া। এখানে মূলত মারমা এবং বম উপজাতির মানুষেরা বসবাস করে। তারা বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী। এখানে রাস্তার ডান পাশ দিয়ে ভেতরে অনেকটা জায়গা নিয়ে একটি পাড়া রয়েছে, আর এই পাড়াটির নাম ক্রংফুং মত পাড়া। নামটি সুন্দর না? আমি কয়েকবার চেষ্টা করার পর উচ্চারণ করতে সক্ষম হয়েছি। এই রাস্তায় যারা চালকের আসনে থাকে তারা আশেপাশের সৌন্দর্য ভালো করে উপভোগ করতে পারে না, যেমনটা হয়েছিল আমার সাথে। পাহাড়ি রাস্তায় সবসময় সামনের দিকে নজর রাখতে হয়, কারণ একটু এদিক সেদিক হলেই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। গাইড আমাকে বলছিল বাইক প্রথম গিয়ারে রেখে ওঠার জন্য, কারণ বগালেক থেকে রুমা বাজার পর্যন্ত এই পুরো রাস্তাটিতে এই জায়গাটি হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের সামনের বাইকগুলো থেকে একটু দূরত্ব তৈরি করার জন্য। একটু সামনে গিয়েই রাস্তাটি খাড়া উপরে উঠে গিয়েছে। আর ভয়ঙ্কর বলার কারণ, এই রাস্তাটি অন্য সব রাস্তার মতো লেভেল নয়। মানে হচ্ছে এই রাস্তাটির মধ্যে ছোট ছোট আইল্যান্ডের মতো রয়েছে।
আমরা বাইক নিয়ে যখন উপরের দিকে উঠি, আমাদের পেছনের সাইডটি তখন ভারী হয়ে পড়ে। আর এই রাস্তায় এসব ছোট ছোট আইল্যান্ডের মতো থাকার কারণে বাইক চালাতে খুব সমস্যা হয়। অনেক সময় এগুলোর কারণে বাইকের সামনের চাকা উপরে উঠে বাইক উল্টে যায়। এই রাস্তাগুলো কতটা খাড়া এবং ঢালু হয়ে থাকে ভিডিও দেখে কোনোভাবেই আইডিয়া করা সম্ভব নয়। কিন্তু বাইকার ভাইয়েরা যারা এখনো আসেন নাই, আপনাদেরকে স্বাগতম। সত্যিকারের বাইক রাইড এনজয় করতে চাইলে বান্দরবান আসতে হবে। যারা বাইক রাইডিং করতে পছন্দ করুন, তারা জীবনে একবার হলেও বাইক নিয়ে বান্দরবান আসা উচিত। রাস্তার এই বিপজ্জনক অংশটি ঠিকঠাকভাবেই পার করে এসেছি। এটি একটি ভিউ পয়েন্ট, সবাই এখানে ছবি তোলার জন্য বিরতি নেয়। আমরা এখন অবস্থান করছি মুনলাই পাড়ায়। এটি বাংলাদেশের সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন পাড়া হিসেবে ঘোষিত। এখানকার দিদিরা এখানে ছোট ছোট দোকান সাজিয়ে ব্যবসা করছে, যেখানে রয়েছে পাহাড়ি বিভিন্ন ফলমূল, পাহাড়ি মানুষদের হাতে তৈরি কাপড়, তাছাড়াও রয়েছে পানি, চা, বিভিন্ন ফলের জুস। এখানে আমরা প্রায় অনেকক্ষণ সময় আড্ডা দিই, সাথে কিছু কেনাকাটা করি। এখানে যারা আসবেন, এখানকার পাহাড়ি লেবুর শরবত এবং পেঁপে খেতে মিস করবেন না। মুনলাইপাড়া থেকে আমরা আবারও রওনা হই রুমা বাজারের উদ্দেশ্যে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই রুমা বাজার পৌঁছে যাব। আমরা এখন অবস্থান করছি রুমা বাজারে। এখানে আমরা সকালের নাস্তা করে থানচির উদ্দেশ্যে রওনা হব। প্রায় সবকিছুই রয়েছে এই বাজারে। চলুন পুরো বাজারটি ঘুরে দেখা যাক।
消息来了，咱们